ব্রাহ্মণ ঘরে একটা কুলাঙ্গারে জন্ম হয়েছে, যে কিনা নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না। ও জমিদার মহাশয়, কি হবে গো? এই যে সই করতে পারলো না। বলে আচ্ছা সই করতে পারেনি তো কি হয়েছে, আঙুলটা তো রয়েছে, একটা টিপ সই নিয়ে নাও। নাও ছিল তো খেপা পাগল, কবে আবার ফিরে আসবে আর নিজের ভিটে বাড়ি আর আমাদের কাছে কে চাইবে। এই বলে ভালো করে কি করেছে, জয়া তোর হাতটা দে। জয়ার হাতটাকে ধরে এই বুড়ো আঙুলটা ভালো করে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে ওই শ্মশানের যে কাঠ কয়লাগুলো ছিল তার মধ্যে আঙুলটাকে বসিয়ে ওই দলিলের মধ্যে একটা টিপ সই দিয়ে দিয়েছে। আর যেই না কালো রঙের টিপ সইটা দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে জয়া বলে উঠছে, ওগো ওগো শোনো না, আমাকে দাও না, একবারটা দাও। বলে ওই দেখো জমিদার মহাশয়, এই ছেলেটাকে তোমরা পাগল বলো? যেই না দলিলে সইটা করানো হলো, দেখো এবার দলিলটা চেয়ে বসেছে, এই ছেলেটাকে তোমরা পাগল বলছো? বলে আরে বাবা একবার দাও না, দেখি না দলিলটা নিয়ে কি আর করবে। জয়দেব গোস্বামী ওই দলিলটা নিজের হাতে নিয়েছে। দলিলে কি লেখা আছে তার কোনো যায় আসে না, কি লেখা আছে সে একবারটার জন্য পড়ে দেখলো না। এক দৃষ্টে ওই যে কালো ছাপটা দিয়েছিল সেই কালো রংটার দিকে তাকিয়ে সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো শোনো না, এই দেখো এই দেখো, এই যে কালো বর্ণটা ঠিক এমনি কালো ছিল তার বরণ, এমনি কালো ছিল তার বরণ, এমনি কালো ছিল তার বরণ। শোনো শোনো, এই যে কালো বর্ণটা রয়েছে তোমরা কি কেউ জানো? আমার ওই প্রাণনাথ প্রাণবন্ধু, প্রাণের সখা, মরম সখা, তার গায়ের যে অঙ্গ কান্তি ঠিক এমনি কালো ছিল তার বরণ, এমনি কালো ছিল তার বরণ, এমনি কালো ছিল তার কালো বরণ শুধু ছিল বলে তা না, আরো কি করতো জানো? সে বাজাতো বেনু, চড়াতো ধেনু, সে বাজাতো বেনু, চড়াতো ধেনু, সে বাজাতো বেনু, চড়াতো ধেনু, বাজাতো বেনু, চড়াতো ধেনু। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু, চড়াতো ধেনু। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু, চড়াতো। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু, চড়াতো ধেনু। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু, চড়াতো ধেনু। হরি 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 বাজাতো বেনু, চড়াতো ধেনু। মধুময় শ্রীধাম বৃন্দাবনে বাজাতো বেনু, চড়াতো ধেনু। সে বাজাতো বেনু, চড়াতো ধেনু, বাজাতো বেনু, চড়াতো ধেনু। বীরত সারা ছিল। তাহলে এই কেন্দুলির মাটিতে জয়দেব গোস্বামীর জন্ম হলো, জন্মগ্রহণ করলেন, বিল্লমঙ্গলের টোলে পড়াশুনো করলেন, উন্মাদ পাগল হলেন, মা হারা হলেন, বাবাও মারা গেল, একমাত্র ভিটে বাড়ি সেটাও চলে গেল। জয়া আর একবারটির জন্য ওই নিজের বাবার ভিটের দিকে চেয়ে তাকালেন না, ছুটতে থাকলেন ওই পূর্ব দিকে, ওই শ্রীক্ষেত্র নীলাচল পুরী ধামের উদ্দেশ্যে। ছুটতে 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 3 দিন ছোটার ওই হাঁটার পরে, পদব্রজে যাওয়ার পরে জয়দেব আজকে ওই শ্রীক্ষেত্র নীলাচল পুরী ধামে এসে উপস্থিত। আর এসেই সবার প্রথমে ওই সমুদ্রে স্নান করে ওই জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে দেখলো কি না, তখন হচ্ছে দুপুর, একদম দুপুরবেলার সময়, জগন্নাথের ভোগ আনার সময়। এইবার সব পান্ডারা গেছে ভোগ আনতে, ঠিক সেই সময়ে মন্দির প্রাঙ্গণ, ভেতরটা ফাঁকা আঙিনা। আর এই ফাঁকা আঙিনা দেখে জয়দেব কী করেছে, ওই দরজা খোলা ছিল, ভেতরে ঢুকে সঙ্গে 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 এই দেখুন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, 3 জন তো থাকে পুরীধামে। এইদিকে
জয়দেব গোস্বামী যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলো, তার কিন্তু বলদেব আর সুভদ্রার দিকে কোনো ধ্যান নেই। সঙ্গে সঙ্গে জগন্নাথকে দর্শন করে বলে উঠল, মাধু, ও মাধু, তুই এখানে কি করে? এই দেখুন, বলদেব সুভদ্রার দিকে কিন্তু জয়দেব তাকে চেনেই না, এমন একটা ব্যাপারটা। সে কাকে চেনে? জগন্নাথকেও সে চেনে না, সে একজনকেই চেনে, সে হলো মাধু। এখানে জয়দেব গোস্বামী আমার আপনার মতো কলির জীবকে একটা শিক্ষা দান করলো। কি না, বিশেষ করে হিন্দু ধর্মের অনেক মত, কেউ কালীর সাধনা করে, কেউ কৃষ্ণের সাধনা করে, এইভাবে এত এত যে মত, জয়দেব গোস্বামী শিক্ষা দিল যে শোনো, যে ডালটা ধরবে একটা ডালই ধরো, একজনকে ভজনা করো। আমি কাকে চিনি? আমার বন্ধু মাধুকে। মাধু ছাড়া আমি কিন্তু আর কাউকে চিনি না। এই বিভেদটা এই সনাতনীদের মধ্যে খুব বেশি পরিমাণে আছে। তাই জয়দেব গোস্বামী আজকে শিক্ষা দিলেন যে শোনো, তোমরা যাকে ধরবে, যাকে ভজনা করবে, যাকে পূজন করবে, সে যেন একজনই হয়। কারণ হাজার হাজার পথে যদি আমরা ছড়িয়ে যাই, তাহলে সর্বশেষে আমরা ওই জয়দেবের মতো উন্মাদ হয়ে যাব, কিন্তু কাউরির দর্শন, কাউরির আশীর্বাদ আমরা কিন্তু আর লাভ করতে পারবো না। নিতাই গৌরী। এইবার মাধু যখন কথা বলছে না, জয়দেব একটু রেগে গেছে, বলে, ওরে ও মাধু, আমার সাথে কথা বলবি না? আমি তোর সেই গোসাই বন্ধুরে। বলে, কিছু বল। এই বলে কি করেছে জয়দেব, একটু 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 করে ওই জয়দেবের যে দারুব্রহ্মর যে মূর্তিটা ছিল, সেই মূর্তির কাছে গিয়ে সেই জগন্নাথের মূর্তিকে স্পর্শ করে বলে উঠল, মাধু, একটু কথা বল, একটু কথা বল। আর যেই না এইভাবে ওই জগন্নাথের মূর্তিকে ছুঁয়ে দিয়েছে, পিছন থেকে ভোগ নিয়ে আসছিল ওই জগন্নাথ মন্দিরের পাণ্ডারা, আর এসে দেখে একই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই পুরীর মন্দিরের ভেতরে একটা চণ্ডাল প্রবেশ করেছে, আর চণ্ডাল প্রবেশ করেছে শুধু তাই নয়, ওই জগন্নাথের মূর্তি ধরে সে দেখো কেমন কান্নাকাটি করছে। ওরে বাবা রে, জগন্নাথ আমাদের অপবিত্র হয়ে গেল গো। ওরে এখন আর ভোগ আনিস না, তোরা যা, আবার নতুন করে পঞ্চগব্য শোধন করতে হবে। আর ওই চণ্ডালকে ধরে নিয়ে আয়, চণ্ডালকে ধরে মার। পাণ্ডারা সবাই রেগে গেছে। এমন সময় একজন বয়স্ক ব্রাহ্মণ পাণ্ডা, সে আলাদা করে ছুটে এসে বলে উঠল, শোনো শোনো, ছেলেটিকে মারার দরকার নেই, অন্যায় তো করেই ফেলেছে, তোমরা ভোগগুলো ফেরত নিয়ে যাও, আবার পঞ্চগব্য নিয়ে এসো, নতুন করে শোধন হবে জগন্নাথ, তারপরে আবার ভোগ নিয়ে আসা হবে। এই বলে কিছু পাণ্ডা কি করলো, ওই জয়দেবের যে দেহটা ছিল, সেই জয়দেবের দেহটাকে ওই ছুঁড়ে ফেলে দিয়ে আসতে গেল কোথায়, ওই সাগরের জলে। আর কিছু পাণ্ডা কি করলো, ওই রক্ত মোছার জন্য সমুদ্র থেকে জল নিয়ে আসছে। কেমন ভাবে, কেহ মারি চরি যাবরি কেহ, করে বেত্রাঘাত, রক্ষা করো, রক্ষা করো প্রভু জগন্নাথ। কেহ করে চরিতা মোর, কেহ করে বেত্রাঘাত। রক্ষা করো, রক্ষা করো প্রভু জগন্নাথ। বলি আর যে ধৈর্য ধরিতে নারী, আর যে ধৈর্য ধরতে, আর যে ধৈর্য ধরিতে নারী, রক্ষা করো তরা করি। আর যে ধৈর্য ধরিতে নারী, রক্ষা করো তরা হরি। আর যে ধৈর্য ধরতে নারী, প্রভু রক্ষা করো তরা করি। এই প্রাণ থাকতে তোমায় দিলাম, রাই গৌর হরি হরি করে। আর যে ধৈর্য ধরতে নারী। এই দেখুন, বয়স্ক পাণ্ডা বলে গেল ঠিকই যে জয়দেবকে তোমরা মেরো না, কিন্তু যারা ইয়াং বয়সের পাণ্ডা ছিল, তারা কি করেছে, জয়দেবের দেহটাকে এত মারা মেরেছে যে গোটা মন্দির প্রাঙ্গণ আজকে রক্তে রক্তময় হয়ে উঠেছে। বয়স্ক পাণ্ডা যখন আবার দ্বিতীয়বারের জন্য ওই মন্দিরে ফিরে এলো, সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে বাবা, তোমাদেরকে বলে গেলাম যে ছেলেটাকে অত মেরো না, শুধু মন্দির থেকে বাইরে বার করে দাও, আর তোমরা ছেলেটাকে শেষমেশ মেরেই ফেললে। তবে শোনো, ছেলেটাকে যখন মেরেই ফেলেছো,
ওই মরা ছেলেকার এখানে রেখো না, একটু পরেই ভগবানের ভোগ হবে, রানীমা দর্শন করতে আসবে। তোমরা একটা কাজ করো, ওই মরা ছেলেটাকে, ওই দেহটাকে নিয়ে গিয়ে তোমরা সমুদ্রের জলে ফেলে ভাসিয়ে দাও। এই সমুদ্রের জলে ফেলে, আর দেখবে মা, সমুদ্র কিন্তু কোনো জিনিস আমাদের কাছ থেকে নেয় না। কিছু যদি দেওয়া হয়, কিছুক্ষণ পরে দেখবে ঢেউয়ের দ্বারা সে আবার ফিরিয়ে দেয়। সমুদ্রের ঢেউয়ের একটা তরঙ্গও থাকে। আজকে ওই জয়দেবের দেহটাকে, সুটাম দেহটাকে যেই না সমুদ্রের জলে ফেলে দিয়েছে, ওই জয়দেবের ওই সুটাম দেহটা আজকে সমুদ্রের যে তরঙ্গ ছিল, সেই তরঙ্গের সাথে সাথে কেমন নৃত্য করছে দেখো। মরে গেছে, দেহে মনে হচ্ছে প্রাণ নেই, কিন্তু ভেতরে জিহ্বাতে ইষ্টমন্ত্র জপ করছে। আর আজকে সমুদ্রের তরঙ্গে তরঙ্গে কেমন দেখো, আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, ওই আনন্দে নাচিছে, আনন্দে নাচিছে, ওই সমুদ্রের তরঙ্গেতে আনন্দে নাচিছে, ওই সমুদ্রের তরঙ্গেতে আনন্দে নাচিছে, ওই সমুদ্রের তরঙ্গেতে আনন্দে নাচিছে, তরঙ্গের চলে চলে আনন্দে নাচিছে, মুখে হরি 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 বলে আনন্দে নাচিছে, হরি 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 বলে আনন্দে নাচিছে, মুখে হরি কৃষ্ণ রাম বলে আনন্দে নাচিছে, হরে কৃষ্ণ নাম বলে আনন্দে নাচিছে। এই যে সমুদ্রের তরঙ্গের ছলে ছলে জয়দেবের সুঠাম নিঠাম দেহটা যখন নৃত্য করছে, আর কয়েকজন পান্ডা করলো কি, ওই যে মন্দিরে রক্তের দাগগুলো ছিল, সেই রক্তের দাগগুলো মোছার চেষ্টা করছে, সমুদ্র থেকে জল নিয়ে আসছে। কিন্তু এই জল রক্ত মুছতে গেল বটে, কিন্তু কি হলো জানো, যত ঢালি সাগরের জল আনে ঘরা ঘরা, সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালি সাগরের জল, সাগরের জল, যত ঢালি সাগরের জল আনে ঘরা ঘরা, যত ঢালি সাগরের জল আনে ঘরা ঘরা, ওঠালে নাই ওঠে সে যে ভক্ত রক্ত ধারা, ওঠালে নাই ওঠে শোনে যে ভক্ত রক্ত ধারা, যত জলে ঢালে তত রক্ত মারে, রক্ত যত জলে ঢালে তত রক্ত মারে, তত রক্ত ওই ওঠালে নাই ওঠে না রে, জলে ঢালে তত রক্ত মারে, জলে ওঠালে না রে, জল ঢালে তত রক্ত মারে, ওঠালে ওঠাতে না রে, জলে ঢালে তত রক্ত মারে, জলে নাই ওঠে তারে, জল ঢালে তারে রক্ত মারে। কি হলো আখরে, কি বলা হলো, যত ঢালে সাগরের জল আনে ঘরা ঘরা। পান্ডারা কি করছে, ঘোড়া ভর্তি করে করে সমুদ্রে জল নিয়ে এসে রক্তটা পরিষ্কার করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু যতই তারা জল ঢেলে মন্দিরটা পরিষ্কার করার চেষ্টা করছে, রক্ত তো যাচ্ছেই না, রক্ত তো কমছেই না, যত যত ঘোড়া জল ঢালছে তত রক্তের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। এবারে এত জল ঢেলেছে পান্ডারা, রক্ত তো আরও বেড়ে গেছে বাবা, গোটা মন্দির প্রাঙ্গণ রক্তে রক্তময়। এমন সময় রানীমা এসছে ভোগ দর্শন করতে, আর এসে দেখছি ওরে বাবা মন্দিরে ভোগ তো নেই, উল্টে মন্দিরে এত রক্ত। রানীমা সঙ্গে সঙ্গে পান্ডাদের ডেকে প্রশ্ন করে বলল, বলে এত রক্ত কোথায় থেকে এলো? বলে রানীমা আর বলবেন না, এই পুরীধামে জগন্নাথের মন্দিরে একটা চণ্ডাল প্রবেশ করেছিল, আর সেই চণ্ডালকে আমরা মেরেছি। সে একটা ভুলও করেছিল। কি ভুল না, সে আমাদের কাউকে না বলে জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের মূর্তিকে জড়িয়ে ধরে ফেলেছিল, তাই তাকে আমরা এমন মারা মেরেছি যে আজকে মন্দির চত্বরে এত রক্ত। বলে সে কে? এই দেখুন রানীমা পান্ডাদের সাথে কথা বলছে ঠিকই, মন্দিরে এসেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত জগন্নাথের মূর্তির দিকে তাকায়নি, দর্শন করেনি। এই বলে ওই কথোপকথন করতে 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 রানীমা বিস্ময় দৃষ্টিতে যেই না ওই শ্রী বিগ্রহের দিকে তাকাতে যাবে, কি দেখলো জানে? দেখে সুভদ্রা বলরামে আছে, ওই জগন্নাথ সুভদ্রা বলরাম আছে, ওই জগন্নাথ না সুভদ্রা
বলরাম আছে, দেখে জগন্নাথ না সুভদ্রা বলরাম আছে, দেখে জগন্নাথ না বলে কোথাবা লোকালে বলো জগত গোসাই গোসাই, কোথাবা লোকালে বলো জগত গোসাই, কোথাবা লোকালে বলো জগত গোসাই গোসাই, কোথা ভালো কালে বলো জগত গোসাই গোসাই, বলো বলো মন্দির ছেড়ে তুমি কোথায় গেলে, তুমি মন্দির ছেড়ে তুমি কোথায় গেলে, একবারে বলো বলো ও জগন্নাথ, বলো বলো মন্দির ছেড়ে কোথায় গেলে, আমায় বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে, একবারে বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে, একবারে বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে, বলো ও জগন্নাথ, মন্দির ছেড়ে কোথায় গেলে, বলো বলো ও জগন্নাথ, আজ মন্দির ছেড়ে কোথায় গেলে, বলো বলো ও জগন্নাথ, মন্দির ছেড়ে কোথায় গেলে, বলো বলো ও জগন্নাথ, তুমি মন্দির ছেড়ে কোথায় গেলে, জগন্নাথ। প্রভু দয়াময়, রানীমা যেই না বিস্ময় দৃষ্টিতে ওই শ্রী বিগ্রহের দিকে তাকিয়ে দেখেছে, দেখে কি সুভদ্রা আছে, বলরাম আছে, মধ্যেখানে জগন্নাথ কিন্তু নেই। প্রভু কোথায় গেলে প্রভু, কথা বলো প্রভু, এমন কি পাপ আমরা করেছি যে তুমি এই মন্দির ছেড়ে চলে গেলে, কোথায় তুমি
কোথায় প্রভু? এই যে জগতের মাঝে আমাদের কলঙ্ক হয়ে যাবে প্রভু, কোথায় তুমি? একবারটি কথা বলো, একবারটি দেখা দাও, কিছু বলো প্রভু। এই মন্দির ছেড়ে তোমাকে কে যেতে বাধ্য করলো? এমন সময় কে যেন দৈববাণী করলো, রানীমা, উড়িষ্যার পাপের অন্ন আমি আরি না খাইব, যে দেশেতে আমার ভক্ত গেছে, আমি সে দেশেতে যাব, আমি সে দেশেতে যাব। রানীমা, আমার ভক্ত জয়দেবকে তোমার ওই পান্ডারা মারতে 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 তার দেহটা ওরা সমুদ্রের জলে ফেলে দিয়ে এসছে। রানীমা, আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আমার প্রিয় ভক্ত জয়দেবকে ওই পান্ডারা এমনভাবে মারলো, এমনভাবে মারতে মারতে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়ে এলো। আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের অপমান, ভক্তের গায়ে মার আমি যে সহ্য করতে পারি না রানীমা। তাই আমি চিরকালের মতো এই উড়িষ্যার মাটি থেকে ত্যাগ করে আমি চলে যাব ওই জয়দেবের সাথে সাথে। প্রভু, প্রভু তুমি কোথায়? জগন্নাথ তুমি কোথায়? আমি আছি আমার ভক্তের কাছে, ছুটে আয়, ছুটে এসে দেখে যাও ওই সমুদ্রের তীরে আমি রয়েছি আমার ভক্তকে প্রাণ বাঁচানোর জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য। রানীমা সঙ্গে সঙ্গে যেই নাই বাণী শুনতে পেয়েছে রানীমা, ওই আরও বাকি পান্ডাদার যারা ছিল তাদের সকলকে সঙ্গে করে ওই সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে দেখছে জয়দেবের দেহটা তো তীরে পড়ে রয়েছে, আর ওই জয়দেবের নিঠাম দেহর পাশে ওই দারু মূর্তি জগন্নাথ সে বসে বসে তার নয়ন থেকে যেন দুখানি নয়ন থেকে যেন নয়নে বাড়ি পরিশন হচ্ছে। পান্ডারা দেখে অবাক হয়ে গেল, তারাই তো মেরেছে বাবা। তারা দেখে অবাক হয়ে গেল, এ কি জগন্নাথ, তার হাত নেই, তার পা নেই। আমরা এতদিন তার মূর্তি পুজো করেছি, তার ভোগ লাগিয়েছি, সেই ভোগ আমরা নিজেরা খেয়েছি। জগন্নাথ সে চলতে পারে নাকি কেউ তাকে এখানে নিয়ে এলো? তাদের মনে এখনো সন্দেহ হচ্ছে, কি করে এলো জগন্নাথ? রানীমা জগন্নাথের চরণের কাছে এসে জগন্নাথ দেবের চরণ দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, ঠাকুর ফিরে চলো, ঠাকুর মন্দির প্রাঙ্গণে তুমি ফিরে চলো, কারণ এই মন্দির অন্য কারো নয়, এই মন্দির যে শুধু তোমার। সত্যি বাবা, এই যে জগন্নাথ বাকি নানা দেবতা অনেকজনের ইচ্ছাতে এসেছে, বা বাকি কৃষ্ণরও নানা যে অবতার তারা নানা কারণে এসছে, অসুরকে সংহারের জন্য হোক, ধর্মের প্রতিষ্ঠার জন্য হোক, কিন্তু জগন্নাথ কোনো কারণের জন্য আসেনি। কারণ শাস্ত্রে বর্ণিত আছে, আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা, জগন্নাথ নাম রূপে জগতে প্রকাশ করিয়া। নিজের ইচ্ছায় এসেছিল, কোনো আলাদা করে কারণ ছিল না যে আমাকে এইগুলো করতে হবে। তা প্রভু এই মন্দির নিতান্তই তোমার, তুমি যদি মন্দির ত্যাগ করে এইভাবে চলে আসো তাহলে তোমার নিজের তো অপমান হবে, আর আমাদেরও যে অপমান হবে ঠাকুর। বলে, শোনো রানীমা, আবার আকাশ থেকে দৈববাণী হলো, শোনো রানীমা, আমি ওই মন্দিরে ফিরে যেতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত ঠাকুর? তুমি যা বলবে তাই হবে। শোনো শোনো রানীমা, জয়দেব যদি কনে ভোগে নিবেদন, উড়িষ্যার পাপের অন্ন, আমি করিব রানীমা। জয়দেব, যে জয়দেবকে তোমরা এইভাবে মারতে মারতে মন্দির ছাড়া করেছো, সেই জয়দেব যদি আমার কাছে ভোগ নিবেদন করে তবে আমি পুনরায় মন্দিরের ভেতরে যেতে রাজি আছি, তবেই আমি আবার এই উড়িষ্যার মাটিতে থাকবো। যেই না এই কথা বলেছে রানীমা বলল, বেশ ঠাকুর, তবে তাই হবে। সমস্ত পান্ডারা কি করেছে, ওই দারু ব্রহ্ম জগন্নাথ দেবের মূর্তিটাকে পুনরায় নিয়ে গিয়ে মন্দিরে স্থাপন করেছে, পঞ্চগব্য দ্বারা শোধন করেছে। এদিকে জয়দেব গোস্বামী রানীমা তাকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছে, তাকে ভালো করে সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করে তুলেছে। এবার ঠিক 3 দিন পর যখন পুনর্প্রতিষ্ঠা হয়ে গেল ভগবান জগন্নাথের, তখন রানীমা বলে দিল, শোনো জয়দেব, তুমি এইভাবে চঞ্চল কেন? রানীমা তো জানে না সে উন্মাদ পাগল। শোনো, তোমার কাজ হচ্ছে আজ থেকে তুমি এই যে জগন্নাথ দেব রয়েছে
তুমি এই জগন্নাথ দেবের প্রতিদিন ভোগ দেবে, এই একটি কাজ তোমার, ঠিক আছে? আর বাকি সময় তুমি আমার কাছে থাকবে। এই বলে প্রথম দিন জয়দেব কি করেছে, পাণ্ডারা ভালো করে ভোগ রান্না করেছে, অন্ন ব্যঞ্জন সব রান্না করে ওই জয়দেবের, ওই জগন্নাথ দেবের মূর্তির সামনে রেখে জয়দেবকে ওই মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে। এটা একটা নিয়ম দেখবেন, যখন ভগবানের কাছে ভোগ লাগানো হয়, যদি মন্দিরের মানে প্রতিষ্ঠিত মন্দির যদি হয় তাহলে দরজা থেকে দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আর যদি মন্দির প্রতিষ্ঠিত না হয়, যদি দরজার অভাব থাকে, সেক্ষেত্রে একটা বড় কাপড় দিয়ে দেখবে ধরা হয়। কেন না? ভোগ দর্শনের অধিকার সবার থাকে না। সত্যি কথা একদম। ভগবানের ভোগ লাগার আগে যদি সবার দর্শন পড়ে যায়, তাহলে সেই অন্ন ব্যঞ্জন ভগবান নাকি গ্রহণ করতে চান না। তার নানা কারণ থাকতে পারে, কারণ আমরা কেউ তো বুক চাপড়ে এটা বলতে পারি না যে আমরা ভক্ত বা আমরা ভগবানের শ্রীচরণে আমাদের সর্বস্বকে দান করে দিতে পেরেছি। কেউ বলতে পারি কি? কেউ কিন্তু বলতে পারি না। আমরা কীর্তন শুনি, ভগবানের নাম করি, ভগবানের কাছে কাঁদতেও পারি, সব করতে পারি, ভগবানকে দুবেলা সেবাও করি, কিন্তু কেউ বুক ঠুকে এটা বলতে পারবো না যে আমরা ভক্ত। বলতে পারি কি? সেক্ষেত্রে কোথাও যেন আমাদের মনে একটা খুঁত লেগে যায় যে সত্যিই কি আমরা ভক্ত হতে পেরেছি? আমাদের কি এত সাধনার জোর আছে? এই দেখুন, সেবার কথা যখন উঠলো, আমি একটা দুটো কথা বলি। তোমরা সেবা করো ভগবানকে,